নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি চিলি চিকেন করব। তার জন্য বাজার থেকে মুরগি নিয়ে এসেছে। দেখুন, আমি বলেছি যে বাজার থেকে কাটিয়ে আনবে না, বড় বড় পিস নিয়ে আসবে। আমি নিজের মতো নিজে পছন্দ করে আমি কেটে নেব। বাজারে যা কেটে দেয় পছন্দ হয় না, ভালো করে পরিষ্কারও করে না। ওই জন্য আমি নিজের মতো নিজে পরিষ্কার করে কেটে ধুয়ে নেব। চলুন তাহলে আমি মাংসগুলো সব কেটে নিই। আমি সব কেটে নিয়েছি, আমার নিজের পছন্দের মতন আমি চিলি চিকেনের মাংস সব কেটে নিয়েছি। দেখুন, চলুন তাহলে আমি এবার মাংসটা ধুয়ে নিই। আমি খুব ভালো করে মাংসটা ধুয়ে নিয়েছি। এবার ভিনেগার দিয়ে আমি মাখিয়ে 30 মিনিট আমি ফ্রিজে রেখে দেবো। এবার ভালো করে এটা মেখে নেব। আমি ভিনেগার দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এবার 30 মিনিটের জন্য আমি ফ্রিজে রেখে দেবো ঢেকে। আমি 30 মিনিট ভিনেগার দিয়ে মাখিয়ে রেখেছিলাম মাংসগুলো। দেখুন অনেকটাই জল বেরিয়েছে। আমি কিন্তু এবার মাংসগুলো সব চিপে চিপে নেব, আর এই জলটা আমি ফেলে দেব। কত জল দেখুন, কত জল পড়ছে মাংসের থেকে। এই যে আমি এবার সব মাংসগুলো চিপে নেব, নিয়ে আবার আসছি। দেখুন কত জল বেরিয়েছে। আমি সব মাংস চিপে নিয়েছি। সব মাংস আমি চিপে রেখেছি। এখানে কিন্তু 1 কিলো মাংস আছে। এবার আমি মশলাগুলো মাখাবো। সব মাংসগুলো এবার নিয়ে নেবো বাটিতে। মাংসটা ভিনিগার দিয়ে ভিজিয়ে রাখলে এটা খুব নরম হয়, মাংসগুলো খুব নরম হয়, পকোড়াগুলো খেতে খুব ভালো লাগে। ওই জন্য ভিনিগার দিয়ে ভিজিয়ে রাখা ভালো। এবার দিয়ে দেবো আমি আদা বাটা, দেবো এবার রসুন বাটা। আমি 2 চামচ রসুন বাটা দিলাম। দেবো নুন। আমি কিন্তু এখন বেশি নুন দেবো না, আমি অল্প নুন দিয়ে আমি এখন মাখিয়ে রাখবো। দেবো একটু শুকনো লঙ্কার গুঁড়ো। মশলাটা দিয়ে ভালো করে আমি এখন মেখে ফ্রিজে 30 মিনিট মতো রেখে দেবো। খুব ভালো করে আমি মেখে নিয়েছি। এবার 30 মিনিটের জন্য আমি ফ্রিজে রেখে দেবো। চলুন রেখে দিই। আমি 30 মিনিটের জন্য মশলা মাখিয়ে রেখে দিয়েছিলাম, আমি বের করে নিয়েছি। এর মধ্যে এবার দিয়ে দেবো 2টো ডিম। দেবো 2টো ডিম। দেবো একটু অ্যারারুট, এই পুরোটাই লাগবে। এবার আমি ভালো করে মেখে নেব। মাখার সময় নুনটা কম দিয়েছিলাম, এই যে দিয়ে দিলাম এবার নুনটা। তখন আমি অল্প নুন মেখে রেখেছিলাম যাতে নুনটা ভিতরে ঢোকে, ওর জন্য অল্প নুন দিয়ে মাখা হয়েছিল। ব্যাস আমার মাখা রেডি। এবার আমি কড়াই বসিয়ে দেবো গ্যাসে। হয়ে গেছে মাখা। কড়াইটা বসাবো গ্যাসে। আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এবার আমি তেল দিয়ে দেবো। পকোড়া ভাজতে একটু বেশি তেল লাগে। পকোড়া ভাজা হয়ে গেলে আমি সব তেল তুলে দেবো। ব্যাস আর দেবো না, তেলটা গরম হোক। তেল কিন্তু গরম হয়ে গেছে। এবার আমি পকোড়াগুলো ছেড়ে দেবো। আমি অনেকটাই দিয়ে দিয়েছি। এবার আমি গ্যাসটা কমিয়ে দিয়ে আস্তে আস্তে ভাজবো। আমি পকোড়াগুলো উল্টে নেব। এই পাশটা ভেজে নেব ভালো করে। পকোড়াগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব।
সুন্দর ভাজা হয়েছে। আমি বাদ বাকি পকোড়াগুলো ভেজে নেব। আমি বাকি পকোড়াগুলো ভেজে নেব। আমার সব পকোড়া কিন্তু ভাজা হয়ে গেছে। এই যে দেখুন সব ভেজে নিয়েছি। এখানে অনেক তেল আছে, আমি এবার তেলটা তুলে নেব। এত তেলে রান্না করব না আমি। তেল কমিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব রসুন কুচি, লঙ্কা পড়ে গেছে। রসুনটাকে একটু ভালো করে ভেজে নেব। এবার দিয়ে দেবো আদা কুচি। ফেনা হচ্ছে, যেহেতু আমি ডিম দিয়ে পকোড়াগুলো ভাজা হয়েছে না মেখে, ওর জন্য ওই তেলে করছি বলে একটু ফেনা হচ্ছে। এবার দিয়ে দেবো ক্যাপসিকাম। এবার দিয়ে দেবো পেঁয়াজ আর ক্যাপসিকাম আমি একরকমই কেটে নিয়েছি, এটাও দিয়ে দেবো। আমি পেঁয়াজ আর ক্যাপসিকাম যতটা ভাজা আমি ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো স্বাদ মতো নুন, দিয়ে দেবো নুন। এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা কাটা। আমার পুরো ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো জল। আর একটু জল দেব। এবার আমি এটা ঢাকা দিয়ে দেবো। ঢাকাটা খুলে নেব। ভালো করে ফুটে গেছে। এবার আমি পকোড়াগুলো দিয়ে দেবো। আমি কিন্তু বেশি কোটিং দিইনি, দেখেছিনি। দেখুন কি সুন্দর সফট হয়েছে, একদম নরম, আর বেশি মোটাও আমি করিনি। একদম অল্প অ্যারারুট দিয়েছি, দেখেছেন। আদা বাটা রসুন বাটা কিন্তু আমি বেশি দিইনি, লঙ্কার গুঁড়িও আমি কম দিয়ে মেখেছি। আমি কিন্তু বেসনও দিইনি, ময়দাও দিইনি, দেখেছেন। আমি অল্প একটু অ্যারারুট দিয়ে কিন্তু এটাকে মেখে নিয়েছি। আর একটু ফুটবে, চাপা দিয়ে দিলাম। ঢাকা খুলে নেব। এবার দিয়ে দেবো একটু গোলমরিচের গুঁড়ো, দেবো এবার টমেটো সস। এবার দেবো ডার্ক সোয়া সস।
পাউডার দিয়ে দেবো, একটু মিষ্টি, নাহলে ভালো লাগবে না খেতে। এবার দেবো, আমি গুলে রেখেছিলাম অ্যারারুট, এটা দিয়ে দেবো। আমার কিন্তু চিলি চিকেন রেডি হয়ে গেছে। আমি কড়াইতেই রেখে দেবো, একটু কড়াইতে থাক, আমি পরে খেতে দেবো। গ্যাস অফ করে দিলাম, হয়ে গেল আমার চিলি চিকেন। আজকে আমার রান্না হয়ে গেছে চিলি চিকেন। যদি রান্নাটা ভালো লেগে থাকে একটা শেয়ার করে দেবেন, লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে।